ওয়েলকাম টু রোহিত দাস ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওয়ে আপনাদেরকে মহাবীর চড়ার যে হনুমান মন্দির আছে সেই মন্দিরটি দেখানোর চেষ্টা করব এবং আপনারা সঙ্গে থাকবেন। যদি আপনারা সঙ্গে থেকে ভিডিওগুলি শেয়ার করেন অবশ্যই আমরা আরও এই ধরনের ভিডিও আপলোড করব। লাস্ট আরও 2টি ভিডিও আপলোড করেছিলাম, একটি ভুবন পাহাড়ে ছিল, এখানে অনেক ভিউজ এসেছে। এবং তারপরে যেটি লক্ষ্মীবাড়ির একটি ভিডিও করেছিলাম সেটি ছিল শ্রীকুনার দিকে, এখানে আলমবাগ নামে একটি জায়গা, সেই জায়গার অনেক বিখ্যাত এবং অনেক প্রসিদ্ধ মন্দির ছিল সেটিও। আপনারা যদি দেখেন না অবশ্যই গিয়ে দেখে নেবেন। এবং আজকে আপনাদের জন্য যাচ্ছি এই মহাবীর চড়ায় মহাবীর যেটি হনুমান মন্দির আছে সেই মন্দিরটি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা চলুন আমার সাথে, আমরা সবাই মিলে এই মন্দিরটি দেখে নেব। আপনারা যদি শিলচর থেকে যান তাহলে আপনারা শিলচর টু হাইলাকান্দির যে রোড আছে সেই রোডের মধ্যে দিয়ে যাবেন এবং আইরংমারা থেকে একটু সামনে যাওয়ার পরে এই মন্দির যেটি আছে সেটি আইরংমারা থেকে মাত্র 8 কিলোমিটার দূরে আছে। তো আইরংমারা থেকে একটু সামনের দিকে যাবেন, যাওয়ার পরে বাম সাইডে একটি রাস্তা আছে, আপনারা দেখিয়ে দেবো আমি কোন দিকে। এবং আমরা যাচ্ছি দারবি বাগানের মধ্যে দিয়ে। বাগানের ভিতরের রাস্তাগুলি খুব সুন্দর এবং চতুর্দিকের পরিবেশ যেটা ওটা খুব সুন্দর থাকে, সেই জন্য আমরা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং বাগান পেরিয়ে এই যে পয়েন্ট দেখছেন আপনারা, এই যে রাস্তা দেখছেন সেই রাস্তা দিয়ে যেতে হবে। এখানে একটি মন্দির আছে, কালী মায়ের মন্দির আছে, আপনারা দেখতে পাচ্ছেন মা কালীর মন্দির এখানে। এই আপনাদের যে রাস্তা দেখিয়েছি এই রাস্তা দিয়ে আপনাদেরকে ভিতরে যেতে হবে। এই রাস্তা দিয়ে আশেপাশে খুব সুন্দর অনেক ছোট ছোট বাড়িঘর দেখতে পাচ্ছেন এবং রাস্তাটি অনেক সুন্দর আছে, অনেক ক্লিন আছে রাস্তাগুলি। এই রাস্তা দিয়ে আপনাকে গিয়ে এরকম একটি জায়গা আপনি পৌঁছে যাবেন যেখানে চতুর্দিকে খালি জায়গা আছে এবং সেই জায়গা পেরিয়ে আপনাকে উপর দিকে যেতে হবে। এখানে নিচের দিকে একটি রাস্তা আছে সেটি নয়, উপর দিকে যেটি রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। এই রাস্তা দিয়ে এরকম যাওয়ার পরে একটু ভিতরে যাওয়ার পরে আপনি এখানে এসে পৌঁছে যাবেন। এই হচ্ছে এই মন্দিরে যাওয়ার গেট। এখানে যদি আপনি বাইক বা স্কুটি নিয়ে যান তাহলে এই গাড়িগুলি ভিতরে প্রবেশ করতে পারবেন। যদি আপনি 4 চাকার কোনো বাহন নিয়ে যান তাহলে অবশ্যই এখানে নিচে রেখে আপনাকে পায়ে হেঁটেই ভিতরে যেতে হবে। এখানে 4 চাকার গাড়ি নেওয়ার কোনো ব্যবস্থা নেই। গেটের মধ্যে এখানে রোডের মধ্যে একটি গেট দেওয়া আছে, সেই জন্য আপনি এখানে বাইরে রেখেই যেতে হবে। অনেক মানুষ এখানে রেখে গিয়েছেন এবং ভিতরের এই দৃশ্যগুলি খুব সুন্দর, পরিবেশ পাশের পরিবেশগুলি খুব সুন্দর এবং খুব শান্ত পরিবেশ, যে আপনার মনমুগ্ধকর পরিবেশ সেটিকে বলে সেই পরিবেশ এখানে। এই দেখতে পাচ্ছেন চারিদিকে চায়ের বাগান এবং মধ্যে দিয়ে যে ছোটো খাঁচা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে যদি আপনি পায়ে হেঁটে যান। এখানে গিয়ে বাম সাইডে একটি রাস্তা আছে, ডান সাইডে একটি রাস্তা আছে, আপনাকে এই বাম সাইডে যেটি রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তা দিয়ে আরও কিছু জায়গায় যাওয়ার পরে এই মন্দির আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশের দৃশ্যগুলি খুব সুন্দর, অনেক মনোরম দৃশ্য। অনেক মানুষ বাইক করে যাচ্ছেন, অনেক গিয়েছেন। আর শনি মঙ্গলবার দিনে খুব ভিড় হয়, কিন্তু আজকে আমরা রবিবার যাচ্ছি সেই জন্য একটু ভিড় কম আছে, তবুও অনেক ভিড় হবে, দেখা যাক কীরকম হয়। এবং অনেক এক্সাইটেড আছি আমরা। এখানে মন্দিরের দৃশ্য দেখতে পেয়েছি, এই হচ্ছে সেই মন্দির, সেই টিলার উপরে এই মন্দিরটি। আমরা এসে পৌঁছেই গেছি মন্দিরের নিচে। এখানেও অনেক লোকজন আছেন যে মানুষ পূজা দিয়ে নিচে নেমে এসেছেন এবং এখানে গাড়ি রেখে প্রথমে নিচে একটি এই মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, বিষ্ণু দেবতার মূর্তি। তো এখানে প্রণাম করিয়ে আমরা উপরের দিকে যাত্রা শুরু করলাম এই সিঁড়ি দিয়ে। খুব সুন্দর এই সিঁড়ি এবং এখান থেকে এই দৃশ্য, নিচের দৃশ্যগুলি খুব মনোরম দৃশ্য। আপনারা সময় করে একদিন অবশ্যই যাবেন, সেই জায়গায় গিয়ে দেখবেন। তো এই সিঁড়ি দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। উপরে উঠে প্রথমত হনুমান মন্দির এবং তার উপরে আরও 2টি মন্দির আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনি এইখানের মন্দিরটি দেখানোর চেষ্টা করব। জয় বজরংবলী। এই আমরা পৌঁছে গেছি এই মন্দিরের গেটে। উপর থেকে নিচের দৃশ্যগুলি এরকম। কত সুন্দর মনোরম দৃশ্য।
হুম আয় দেখি বাইটার উঠাই রে রোহিত দাস ব্লগ রোহিত দাস সাইও হ্যাঁ ইউটিউব